আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গতকাল বুধবার থেকে সারা দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে দেশের সকল বেসরকারি, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শোক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বুধবার 31 ডিসেম্বর 2025 হতে শুক্রবার 2 জানুয়ারি 2026 পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভার আয়োজন করেছে উখিয়া কলেজ। আজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় কলেজের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আজ সূর্যোদয়ের মধ্য দিয়ে পথ চলা শুরু হলো 2026 সালের। প্রাপ্তি, হতাশা, ক্লান্তি ও নানা ঘটন-অঘটনকে ছাপিয়ে শেষ হয়ে গেল আরও একটি বছর 2025। গতকাল কক্সবাজারে 31st নাইট উদযাপনে উন্মুক্ত আয়োজনের অনুমতি ছিল না। প্রতি বছরের মতো তারকা হোটেলগুলো নিজস্ব ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ প্রোগ্রামের আয়োজন করলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি সম্মান জানিয়ে 31 ডিসেম্বর সকালে সব আয়োজন স্থগিত করে দেয় সব তারকামানের হোটেল-মোটেল। অনেক আগেই রুম বুকিং দিয়ে বছরের শেষ সময়েও নতুন বছরকে স্বাগত জানাতে দরিয়ানগরে এসে হাজির হন। সেন্ট মার্টিনেও অবস্থান করেছেন অনেক পর্যটক। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে হাজির হন পর্যটকের পাশাপাশি প্রকৃতি সচেতন স্থানীয় নারী-পুরুষও। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে বলে জানিয়েছেন জেলা পুলিশের ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজারের পর্যটন এলাকার নিরাপত্তার টুরিস্ট পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, অনুষ্ঠান না থাকলেও পর্যটন এলাকার সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দেশের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ 5,000 টাকা জরিমানার বিধান রেখে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। 30 ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয়ের রেজিস্ট্রেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। 2005 সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার 100 মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না। সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় বা বিশেষ আদেশ দিয়ে এর সীমানার পরিধি বাড়াতে পারবে বলে অধ্যাদেশে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ 5,000 টাকা জরিমানার মুখে পড়বেন। দ্বিতীয়বার বা বারবার এই অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে। উখিয়ায় নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার সোনারপাড়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তাফা। উপজেলার শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজী জানান, 78টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। একইভাবে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় বই বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ।
আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 21 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 31 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2টা 42 মিনিটে, চলবে রাত 8টা 48 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 48 মিনিটে, চলবে রাত 2টা 51 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 51 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 59 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।